সালামু আলাইকুম বন্ধুগণ। আজকে রাশমিকা মানজালা, রাশমিকা আর রেশমিকা জানি না, তার একটা রেসিপি বানাবো। তো যা দেখলাম সেলিব্রিটিরা ডিম ছাড়া আর কিছুই বানাইতে পারে না, এরও ডিমের রেসিপি। তো প্রথমে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু সবজি কেটে নিলাম, শাক জাতীয় ডিম। তারপর দুইটা ডিমের আপনার সাদা আর হলুদ দুটোটা আলাদা আলাদা দুইটা গ্লাসে নিলাম, দুইটা না কয়টা ডিম নিছি। সবগুলার হলুদ অংশটা একটা গ্লাসে নিছি, আর সাদা অংশ যেটা আছে ওটা আরেকটা গ্লাসে, দুইটা আলাদা আলাদা গ্লাসে নিয়ে নিলাম। বাস এগুলো আমি নিয়ে একপাশে রেখে দিই। তারপরে প্রথমে কড়াইতে তেল দিয়ে আমাদের যে সবজি আইটেম যা আছে সবগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ পাকালাম। বানাতে বানাতে আমার খিদে লাগে গেছে, এই ফাঁকে আমি একটা স্লাইস মেরে দিলাম। তো আমাদের যে রসুন যে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যেগুলো আছে ওগুলো পাকানো হচ্ছে। তো এই রেশমিকার রেসিপিটা আমি অনেকদিন আগে বানাবো বলছি, কিন্তু আমি আর সময় পাইনি। মাঝখানে আমার 3 দিন আমার আইডিটা আমার কাছে ছিল না, তার কারণে বানাতে পারিনি। তারপরে আমাদের যে সবজিটা আছে ওটার মধ্যে হলুদ, জিরা, তারপরে মরিচের গুঁড়া অল্প পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে এগুলোর কিছুক্ষণ পাকাবো। মোটামুটি যখন এগুলো রান্না হয়ে যাবে এগুলা সাইডে একটা প্লেটে রেখে দিব। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে হালকা করে তেল দিব। তেল দিয়ে এখানে ডিমের শুধু সাদা অংশটা ইউজ হবে, আপনার রেশমিকা কিন্তু ডিমের হলুদ অংশটা ব্যবহার করে নাই। তো আমি এটা রেখে দিছি, আমি তো আর রেশমিকার মতো না, আমি ওটাও ইউজ করব। তো প্রথমে সাদা অংশটা দিয়ে দিব, ডিমের দেওয়ার পরে এই সবজি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ডিমের উপরে আস্তে আস্তে প্রলেপ করে দিব, এগুলা সুন্দরভাবে একটা চামচ দিয়ে। বাস এটা দেখতে এমন লাগে এই ডিমটা। তারপর এটারে আমরা দিব ঢেকে। তো এটা 5 মিনিটের মতো এভাবে হবে, একদম কম আছে। মোটামুটি আমাদের আর প্রায় একটা হয়ে গেছে। এই যে আমাদের অলমোস্ট ডান, প্রথমটা যেটা ডিমের সাদা অংশ দিয়ে বানানো আর কি, এটা আসলে ভেঙে গেছে একটু। আর আরেকটা হচ্ছে আমি হলুদ অংশটা ফালাইনি, আমি হলুদ অংশটা দিয়ে আরেকটা বানাচ্ছি।